দীর্ঘদিন পর শুরু হয়েছে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ড এলাকার সড়ক নির্মাণের কাজ। পুরোদমে চলছে সংস্কার কর্মযজ্ঞ। গাড়ি থেকে নামানো হচ্ছে ইট সহ অন্যান্য উপকরণ সামগ্রী। তবে এ কাজে মানসম্মত ইটের বদলে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট। দায়সারাভাবে করা হচ্ছে কাজ জানিয়ে অভিযোগের শেষ নেই স্থানীয়দের। এখানে যে ইট ব্যবহার করেছে এরা, এই ইটগুলো সবই হচ্ছে আপনার প্রায় বেশিরভাগই 3 নাম্বার ইট। 1 নাম্বার ইট শুধুমাত্র নামমাত্র। রাস্তা দেখবে না ভাই, দেখবে ওটা তো 2 নাম্বার, এমনি তো সব কিছু 2 নাম্বার, এটা বললে আর লাভ আছে না ভাই। এখানে যে গাইড ওয়ালটা হয়, যে গাইড ওয়ালের কোনো বোর্ড নাই, সাইডে যে ইয়েটা এক্সটেস্টার সেইটাই নাই, এইভাবে করে চলে যাচ্ছে। শুধু খোকসার এ সড়কই নয়, জেলার অধিকাংশ সড়ক সংস্কার কাজেই সড়ক ও জনপথ বিভাগের বিরুদ্ধে উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। যেখানেই কাজ সেখানেই সড়ক বিভাগের দুর্নীতির মহা উৎসব। কখনো রাতের আধারে, আবার কখনো তড়িঘড়ি করে দায়সারাভাবেই শেষ করা হচ্ছে সড়কের কাজ। সরকারি টাকা এরা তো কাজ কাম খারাপ হচ্ছে, দুদিন পর এমনি ব্যাঙ্গি সব নষ্ট হয়ে যাবে। রোড হাইওয়ের কোনো তদন্ত গুরুত্ব নেই, ঠিকাদার মন মতো কাজ করে চলে যাচ্ছে। তবে সড়ক সংস্কার কাজে অনিয়মের বিষয়টি অস্বীকার করছে ঠিকাদার ও তার সহযোগীরা। আমি শিডিউল মোতাবেকই কাজ করছি ভাই, আমি শিডিউলের বাইরে কাজ করি না। আমি তো বলতে পারিনি, আমার কাছে যা আইন দিবে আমি তাই কাজ করবো, বোঝেন নাই। আর ঠিকাদারের মতোই অনিয়মের বিষয়টি অস্বীকার করে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা দায়সারাভাবে বলছেন বিষয়টি দেখবেন তারা। আপনি খালি চোখে দেখে সবসময় নিশ্চিত হবেন, আমি সেটা বলবো। আমাদের রুটিন পরীক্ষা থাকে, কেউ কারো ধরলে তারপরে করে এরকম আমাদের রুটিন আছে। সড়কের কাজে এমন অনিয়মের সাথে জড়িত সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।